আপনার চোখ বন্ধ করুন। শুনুন, ধপ, ধপ। আপনার বুটের নিচে জমে থাকা মাটি কাঁপতে শুরু করেছে। আপনি উপরে তাকালেন, আর এক বিশাল ছায়া সূর্যকে ঢেকে দিল। বাঁকা দাঁতওয়ালা লোমশ এক দৈত্য আপনার দিকেই তাকিয়ে আছে। লোমশ ম্যামথ। শুনে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু এটা হলিউড নয়, এটা আসল বিজ্ঞান, যা এই মুহূর্তে সত্যি সত্যি ঘটছে। অত্যন্ত পরিষ্কার ল্যাবের ভেতরে অসাধারণ বিজ্ঞানীরা এক চরম ধাঁধার খেলা খেলছেন। তারা হাজার হাজার বছর ধরে সাইবেরিয়ার বরফে জমে থাকা ম্যামথের ডিএনএ বার করে আনছেন। সেই প্রাচীন জিনগুলোকে এখনকার এশীয় হাতির জিনের সাথে মিশিয়ে তারা একটা জীবন্ত ভূতকে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। কিন্তু কেন? শুধুমাত্র একটা রোমাঞ্চের জন্য নয়, এর কারণ হল আমাদের ভবিষ্যৎকে বাঁচানো। এই বিশাল প্রাণীগুলো ছিল আর্কটিক অঞ্চলের মালি বা রক্ষক। এরা বরফ মারিয়ে শক্ত করে দিত, ফলে সেই ঠান্ডা মাটির ভেতরে আটকে থাকত। এদের ছাড়া পারমাফ্রস্ট, স্থায়ীভাবে জমাট বরফস্তর গলে যাচ্ছে। এদের ফিরিয়ে আনলে জলবায়ু পরিবর্তন হয়তো থামানো যেতে পারে। তবে একটা ভয়ঙ্কর প্রশ্ন থেকেই যায়, আমরা পারলেই কি আমাদের এটা করা উচিত? প্রকৃতি খুবই সংবেদনশীল। প্রাগৈতিহাসিক একটা প্রাণীকে হঠাৎ ২০২৫ সালে ছেড়ে দেওয়াটা একটা বিপর্যয় হতে পারে। কি হবে যদি তারা পরিবেশ নষ্ট করে দেয়? কি হবে যদি তাদের থাকার কোনো জায়গা না থাকে? আমরা জীবন আর মৃত্যুর সীমারেখাটা মুছে ফেলছি। এটা একটা বৈজ্ঞানিক অলৌকিক ঘটনা, কিন্তু এটা একটা নৈতিক দুঃস্বপ্ন হতে পারে। ম্যামথ সম্ভবত ফিরেই আসছে। এখন একটাই রহস্য বাকি, আমরা কি তবে পৃথিবীটাকে বাঁচাচ্ছি, নাকি এমন একটা ভুল করতে যাচ্ছি যা আর কখনো শোধরানো যাবে না?